আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা, বিশ্বকাপ 2026-এ এক নতুন ইতিহাসের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। চেকিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দায়িত্ব পালন করছেন মার্কিন নারী রেফারি টোরি পেনসো। কিন্তু কে এই টোরি পেনসো, কেন তাকে নিয়ে এত আলোচনা, চলুন জেনে নেওয়া যাক। টোরি পেনসো জন্ম যুক্তরাষ্ট্রে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার দারুণ ভালোবাসা। মাত্র 14 বছর বয়সে তিনি রেফারিং শুরু করেন। যেখানে বেশিরভাগ মানুষ খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে, সেখানে টোরি পেনসো বেছে নিয়েছিলেন মাঠের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব। বছরের পর বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান। 2020 সালে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ লীগ MLS এ ম্যাচ পরিচালনা করেন। এরপর একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের দক্ষতা প্রমাণ দেন। টোরি পেনসোর সবচেয়ে বড় সাফল্য আসে 2023 সালের নারী বিশ্বকাপে। সেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পরিচালনার দায়িত্ব তার কাঁধেই ছিল। ফাইনালে তার অসাধারণ পারফরমেন্স ফিফা কর্মকর্তাদের মুগ্ধ করে, আর সেই কারণেই 2026 বিশ্বকাপ পুরুষদের ম্যাচ পরিচালনার জন্য তাকে নির্বাচন করা হয়েছে। চেকিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে দায়িত্ব পালন করে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেলেছেন। অনেকেই মনে করেন নারী রেফারিরা শুধু পুরুষদের ম্যাচ পরিচালনা করতে পারবে না, কিন্তু টোরি পেনসো বরাবর প্রমাণ করেছেন যে ফুটবলের যোগ্যতার কোনো লিঙ্গ নেই। সঠিক সিদ্ধান্ত নেওয়া, খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করা এবং চাপের মধ্যে শান্ত থাকা, সব দিক থেকেই তিনি একজন বিশ্বমানের রেফারি। তাহলে বন্ধুরা, টোরি পেনসো সম্পর্কে আপনার মতামত কি? নারী রেফারিদের আরো বেশি সুযোগ দেওয়া উচিত? অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বিশ্বকাপের সর্বশেষ খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।